তারুণ্যের উৎসবে জাতীয় যুব কাবাডির বালক বিভাগে সেরা হয়েছে বিকেএসপি, আর নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা। এই আসর থেকে বাছাইকৃত প্রতিভাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেবে ফেডারেশন। এদিকে ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন হয়েছে ৩টি নতুন জাতীয় রেকর্ড। আর থাইল্যান্ডে এশিয়ান আর্চারিতে কোয়ালিফায়ারে অংশ নিয়েছে বাংলাদেশ। তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে বালকদের ফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ ছিল বগুড়া জেলা। প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে ২২ পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারণী ম্যাচটি জিতে নেয় বিকেএসপি। প্রথমার্ধে ১৮-১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে এক পেশে ম্যাচ খেলে বগুড়াকে কোণঠাসা করে তারা। শেষ পর্যন্ত ৪২-২০ পয়েন্টে বগুড়াকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে বিকেএসপি। আমাদের বিকেএসপি সকলের চিন্তাধারা অনেকটা একই রকমেরই যাচ্ছে। তারা সকলে চিন্তা করছে ন্যাশনাল টিমে দেশে কিছু দেওয়ার জন্য। বালিকাদের ফাইনালে রাঙামাটির প্রতিপক্ষ জয়পুরহাট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৩-১৯ পয়েন্টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় পার্বত্য জেলাটি। অনেক ভালো লাগছে আজকে গেম জিতে ফাইনাল গেম, তবে যে সেমিফাইনালে খেলছিলাম ওইটা একটু টেনশন ছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তারপর ওটা চ্যাম্পিয়ন হয়ে এটা বেশি চিন্তা ছিল না। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এই আসর থেকে পাওয়া খেলোয়াড়দের যুব এশিয়ান গেমসের জন্য নেওয়া হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে। এদিকে ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অ্যাথলিটরা। পুরুষদের ৪০০ মিটার হার্ডেলসে ৩১ বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়লেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। তিনি সময় নিয়েছেন ৫০.৮৪ সেকেন্ড। একই ইভেন্টে নারী বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন। তিনি সময় নেন ১ মিনিট ৪.৬১ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সোনিয়া আক্তার, সুমায়া দেওয়ান ও কবিতা রায় তারা সময় নিয়েছেন ৪৬.৪৩ সেকেন্ড। অন্যদিকে থাইল্যান্ডে আজ থেকে শুরু হয়েছে আর্চারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ ১ প্রতিযোগিতা। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ আর্চারি দল। মঙ্গলবার কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় ৭টি ইভেন্টে অংশ নেয় লাল সবুজের আর্চাররা। বুধবার অনুষ্ঠিত হবে এলিমিনেশন রাউন্ডের খেলা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।